হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। সো আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। রিসেন্টলি আমি পোর্ট্রেট নিয়ে কিছু কাজ করছি আর কি, প্র্যাকটিস করছি। আর কিছুই না, যাতে একটু নিজের আমার স্কিলটা ডেভেলপ হয় সেজন্যই আর কি। তো আজকে সেটা দিয়ে একটা কাজ দেখবে, মনোক্রম করেছি আমি। আম, তো তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড আমার আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ফলো করো। এটাই রিকোয়েস্ট আর কি সবার কাছে। অ্যান্ড যদি আমার কাছে ড্রয়িং শিখতে চাও বা কোনো এরকম কোনো কোয়ারিজ থাকে, এখানে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আমাকে ডিএম করতে পারো। সো ব্যাস এটুকুই। দেখো ভিডিওটা, প্র্যাকটিস করো, নিজের ড্রয়িং স্কিল ইমপ্রুভ করো। এটাই যাই। চলো, দেখা হচ্ছে তাহলে ভিডিওতে। বাই। এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি, যে কোনো পোর্ট্রেট বা যে কোনো ড্রয়িং করার সময় আগে সাবজেক্টের শেপটা নিতে হবে। সেই শেপটা আমরা কিভাবে নেব? আউটলাইন দিয়ে। যেরকম এই ড্রয়িংটা তোমরা যে দেখছো এখানে, আমি পোর্ট্রেটটা শুধু আউটলাইনটা ড্র করছি, মানে ফেসের যে শেপটা আছে সেটা আউটলাইন দিয়ে আমি বের করার চেষ্টা করছি। এখানে যে তোমরা লাইন দুটো দেখছো, এটা নোজ অ্যান্ড আই লাইন, মানে এই লাইন বরাবর আমাদের চোখ এবং নাকটা হবে। আউটলাইনটা ফিনিশ করার পর আমি চোখ দুটো ধরলাম, চোখ এবং নাকটা। সবাই একটা জিনিস মনে রাখবে, যে সাবজেক্টটাকে আগে সিম্পলিফাই করতে হবে। আগেই বেশি ডিটেলিং এর মধ্যে গিয়ে আমরা সেটাকে কমপ্লেক্স করবো না, আগে সিম্পল ওয়েতে আমরা সাবজেক্টটাকে দেখবো, দেন ওটাকে আমরা ড্র করবো। আর একবার কনস্ট্রাকশনটা রেডি হয়ে গেলে দেন আমরা সেই সাবজেক্টের মধ্যে ভ্যালুটা অ্যাড করবো। ভ্যালু মানে আমি যেটা আগেও বলেছি, লাইট অ্যান্ড ডার্কনেস।
তো কাজটা প্রায় শেষের পথে, শুধু হালকা একটু টাচ আপ বাকি আছে পাগড়িটার মধ্যে অ্যান্ড জামাটার মধ্যে, সেটাই করছি এখন। তো এটার ফাইনাল রেজাল্ট আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, অ্যান্ড যদি আমার কাছে তোমরা ড্রয়িং শিখতে চাও আমাকে ডিএম করতে পারো, নাম্বার দেওয়া আছে। তো চলো।